গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আর অনেকদিন পর আমি এলাম ভিডিওতে। আর এখন সকাল 8টার মা বসে বিছানা তুলছে আর মিঠিকে দেখছে না নিচে। মিঠি পড়তে বসেছে। হচ্ছে তোমাদেরকে কালকে আমি জানিয়েছি যে মামের ওটা পক্স ছিল না, ওটা কি জানো, হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বলে। এটা জেনারেলি ছোট বাচ্চাদেরই হয় 7 বছরের নিচে, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল থাকে। সিজন চেঞ্জের সময় মেনলি প্রবলেমটা হয়। প্রবলেম একটাই, মুখের ভেতরে একটু ঘা হয়, খেতে খুব প্রবলেম হয়, এটাই মেন প্রবলেম। আর দু একটা হাতে র্যাশ ওঠে, হাতের তলায় পায়ের তলায় র্যাশ ওঠে। তো ওটাই মা পক্স হয়েছিল, বাট ওটাও পক্স নয়। সবাই জানতে চেয়েছিলে মাম কেমন আছে, মামকে ডাক্তার দেখাও, মা কি বললো। তো আমরা ডাক্তার কনসাল্ট করেছি, তোমাদের তো কালকের ভিডিওতেই জানিয়েছি। আর 20 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, দেখি তার মধ্যে মামের প্রবলেমটা কতটা কি হয়। তার আগে তো অ্যাপয়েন্টমেন্ট পাইনি, ওভার দ্য ফোনে কথা হয়েছে। তো দেখা যাক। আর ওদিকে মিঠির অবস্থা, মিঠিকে একটু দেখা। তাই না বলছে মা কোথায় নিয়ে যাবে, এক্সাইটমেন্টটা যাতে বেড়ে যায়। নিচের বিছানা এখনো তোলা হয়নি, মিঠি তার আগেই পড়তে বসে গেছে এখানে। এবার ওকে সরিয়ে তুলতে হবে। মিঠি আর কি এক্সাম বাকি? মিঠি কোনটা বাকি? জিকে। আর একটাই ভাইবা না? ভাইবা না জিকে? কেন? তারপর তো বাবি তোকে কি বলেছে, ঘুরতে নিয়ে যাবে? তো বেশ কিছুদিন ধরে তো চিন্তা ভাবনা হচ্ছিল ঘুরতে যাব। তো একটা মাইন্ডসেটে আসা গেল যে হ্যাঁ এবার যাবোই। এবার এতদিন ধরে ভাবছি কি যাব না, এরকম একটা ভাবনা ছিল। তো কিন্তু কোথায় যাব এখনো সেটা ভাবা হয়নি, বাট কোথাও একটা এবার যে ঘুরতে যেতে হবে এটা মাইন্ডসেটে এসছে। তাই তো মা? আসলে কি, কোথায় টিকিট তো কাটা নেই, তৎকালে কাটতে হবে যেখানেই যাই না কেন। কারণ এখন যখন মাইন্ডসেট হয়েছে, এখন যদি না যাই তাহলে আর যাওয়া হবে না। আর সত্যি ভালো লাগছে না। এই মানে গত 2 বছর মতো আমরা কোথাও বেরোইনি। এবার এই 2 বছর না, 1.5 বছর না, 1.5 বছর মতো আমরা কোথাও বেরোইনি। লাস্ট গেছিলাম পুরীতে। তো এই 1.5 বছর ধরে না শুধু রোগ অসুখ, এই আর ঘরবন্দি জীবন, পাচ্ছি না কোথাও একটা, মনে হচ্ছে দম আটকে আসছে। তো খুব ছোট্ট হলেও একটা ট্রিপ করতে হবে 2-4 দিনের। কারণ আমাদের পক্ষে তো বড় ট্রিপ করা সম্ভব না, যেহেতু আমার ডায়ালিসিস থাকে। তো সেটা ডিপেন্ড করছে টিকিটের উপর, আমরা কোথায় টিকিট পাবো, যেহেতু তৎকালে কাটতে হবে। এবং অবশ্যই আমাদের কনফার্ম টিকিট চাই, কারণ আমি বা মিঠি আমরা কেউই আরএসসিতে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে হয়তো বেশি অসুস্থ হয়ে পড়বো। তো তোমাদের দাদা চেষ্টা করছে কোথায় টিকিট পায় তার উপরে বেস করে আমাদের ঘুরতে যাওয়া। এবং অবশ্যই ঠিকঠাক একটা হোটেল এবং আশেপাশে যেন বেসিক হেলথ সেন্টার থাকে। কারণ ডায়ালিসিস সেখানে অবশ্যই নেব না, কখন দরকার যদি হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়। তো এত কিছু মাথায় রেখে একটা ঘুরতে যাওয়া সেট করাটা বড্ড বেশি চাপের। তো সেটাই আমরা ভাবছি যে দেখি কোথায় যাওয়া যায়। তবে হোপফুলি খুব তাড়াতাড়ি হয়তো সেটা চেষ্টা করব। আজকে সকাল থেকে একটু বাড়িতেই আছি, কেন কি আমি ফিরে এসেছি কালকে। তো আমাদের গ্রাম থেকে ফিরে আসলে পরের দিন ওয়ার্ক ফ্রম হোম থাকে। তো চলো আজকে আমি আর মাম তোমাদের সাথে আজকে সারাদিনে আমরা কি করছি সেগুলো দেখাই। তো সকালবেলা উঠেছি, সকাল 8টা বাজে। তো এখন একটু বাড়িতে সবাই ছুটি মেজাজেই আছে, আজকে বৃষ্টিও পড়ছে বাইরে। তো আজকে আমি আর মাম মোটামুটি সারাদিনে কি করছি, ওর মাকে একটু হেল্প দিই যতটুকু করা যায়। তো চলো সঙ্গে থাকো। চলে এসেছি রান্না করতে। আর মাম ওই যে মাম স্নান করে উঠেছে, ও যাবে পুজো দিতে। আজকে না গাছের ওই পাকা এটা তুলবো, পেয়ারাটা। চলো তোমাদের সাথে শেয়ার করি পেয়ারাটা কি সুন্দর ধরেছে। কালকে তো ঢেকে রেখেছিলাম যাতে কোনো কিছুতে না খায়। তোমাদের দাদা সকালবেলা দেখে বলতে পেয়ারাটা ঢেকে রেখেছো কেন? আর সকাল থেকে ভাবছি দেখতে যাবো যে ড্রাগনটা কতটা পেকেছে। কালকে তো বেশ পাকা ছিল, কিন্তু তোলার মতো মনে হয় না হয়েছে। আসলে আমার গাছেই প্রথম ড্রাগন হলো, তো আমি ঠিক বুঝে উঠতে পারছি না তোলা যাবে কিনা। আর এদিকে কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করি। আলু ভাজতে বসিয়েছি, তোমরা তো আলু দেখেই বুঝতে পারছো কি হতে পারে। আজকে হতে পারে সোমবার, কিন্তু যেহেতু বাড়িতে সবাই আছে আজকে একটা ছুটি মেজাজ, অতএব এই যে চিকেন রয়েছে, চিকেন করবো। আর আমার হাতে দেখো দিয়ে দিয়েছে, সারা বাড়ি পরিষ্কার। 3 দিন ধরে বাইরে ছিলাম, 3 দিন ঘর যেতে হয়নি।
আর সেই ময়লা এখন আমাকে তুলতে হচ্ছে এই ঝাড়ু। তোমরাই বলো, কমেন্টস করে বলো 3 দিন বাদে ঝাড় দিতে হচ্ছে বাড়ি এসে। 3 দিন নাকি ঘর ঝাড় না দিয়ে আমরা ছিলাম। তোমরা বলো 3 দিন নাকি ঘর ঝাড় দেওয়া হয়নি। আর চলো, মাম মনে হয় ছাদে গেছে। ও মাম যায়। 3 দিন কি সকালবেলায় আমি দিয়েছি, আবার এখন দিচ্ছি। এই আমি রান্না করছি, তুই না পুজো দিতে যাচ্ছিস, গায়ে গঙ্গা জল দিয়ে নিস। সরি। চল ছাদে চল, গিয়ে দেখে আসি ড্রাগনটা তোলার মতো হলো কিনা। আলুটা ভাজতে তো একটু সময় লাগবে। চলো, সপরিবারে ছাদে চলে এসেছি। এই যে পরিবারের একজন ইনকমপ্লিট, মিঠি, সে বসে বসে বিন্দাসলি টিভি দেখছে। আর এই যে মাম পুজোর ফুল তুলছে। আর একজন কি করছে, কি যেন বলছিল, ঘর পরিষ্কার নাকি ফোন দিচ্ছে। দেখো কবিতা ও পাশেটা তোলো, আমি বলছি কোনো ইয়ে লাগবে না, এক্সপার্ট লাগবে না, আমি নিজেই যথেষ্ট এক্সপার্ট। মাম শোন, এগুলো কিন্তু ফলিয়েছে আমি, এটা অস্বীকার করতে পারবি না। তুমি আমার আর কোনো ভিডিও করবে? হ্যাঁ, ফলটা তুলে নেবে। পেয়ারাটা তুলে দাও, আর ওপাশে ড্রাগনটা ছিঁড়ে দাও। ও এগুলো তুলসী দেখাবে না? এগুলো তুলসী দেখো। শুরু করো। ক্লকওয়াইজ মোড়া মারো, একবার অ্যান্টি ক্লকওয়াইজ। কি ভাল লাগে না নিজে হারভেস্ট করতে, গাছে ফল ফলিয়ে সেটাকে তুলতে, পাশে দুখানা ফল নষ্ট না হয়। বুঝেছে? দেখি, দেখাও দেখাও দেখাও। আমি দেখি। কি দারুণ লাগছে। আজকে আমার গোপাল দুখানা গাছের ফল পাবে। ওটা কাটে কি করে? আমি দেখিয়ে দেবো কিভাবে কাটতে হয়। হ্যাঁ, এবার পেয়ারাটা তোলো, পেয়ারা তোলো, নিজের গাছের ফল। আমার কি শান্তি লাগছে দেখতে। এই গাছটা আমাকে তো কাঁটা কোথায়? ওটাও সেম, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আমি তো গাছগুলো উপরে দিয়েছিলাম। একদম ঠিকঠাক ডাঁসা হয়েছে পেয়ারাটা। ওটা শক্ত হয় তো, ওই জন্য একটু। হ্যাঁ, হয়ে গেছে। এবার টান মারো, খুলে যাবে। ওয়াও, আপনি তুমি সানগ্লাস পরে তোমার চশমাটা কালো হয়ে গেছে। হয়ে গেছে। না, মামকে দিয়ে দাও, মাম পুজোয় নিয়ে যাক। না, গোপাল আজকে দুটো গাছের ফল দিয়ে মাম সুন্দর করে কাটবি। হ্যাঁ মা, নিয়ে যা, তুমি আমার দেখিয়ে দেবে, এবার কাটতে হবে। নিয়ে যা। তো মামের সাথে সাথে তো একটু ছাদে চলে গেলাম। আসলে মানে ফলটা হারভেস্ট করাটা মানে একটু না দেখে শান্তি পাচ্ছিলাম না। এদিকে আলু ভাজাটা তো চাপিয়ে দিয়ে গেছিলাম, যে এসে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়ে গেলাম। আর এই যে একসাথে মশলাটা তো করেই রেখে গেছি। চলো এবার এটা চাপিয়ে দিই। এত সুন্দর লাগছিল না নিজের হাতে বাগানে ফল ফলিয়ে সেই ফলটা তোলা। প্রায় শেষ করে ফেলেছি। এই যে ভাতটা তো হয়ে গেছে, আর এইটা হচ্ছে দেখো ফুটছে। আর একটা জিনিস করব। আর জানো তো, এইটা না দেশি চিকেন, কিন্তু দেশি চিকেনের যেন কি একটা জাত বললো, করকনাথ বা এরকম কিছু একটা, যেটা খুব বড় বড় মুরগি হয়। একদম রান্না করছি মনে হচ্ছে যেন খাসির মাংসের মতো মুরগিটা। তো এটাও গ্রাম থেকে এনেছে তোমাদের দাদা, করকনাথ না কি এরকম একটা নাম বললো। ওটা হচ্ছে বেশ বড় বড় মুরগি হয়, এবং মানে ওর জাতটাই ওরকম। আমি মানে দেখিনি কখনো, তোমরা গুগল সার্চ করে দেখতে পারো করকনাথ কেমন হয়। তো ওগুলো ওরকম বড় বড়ই হয়, আর এগুলো ভীষণ ভীষণ কস্টলি। এই চিকেনগুলো পুরো খাসির মাংসের মতো দেখতে হয়েছে।
যাই হোক, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে এসেছি। আমি ভাবছি একটু চাটনি করব। আর তোমাদেরকে একবার দেখিয়েছিলাম না যে আমি আম স্টোর করেছি, দেখি আজকে সেই স্টোর করা আম দিয়ে চাটনি করব। আর সেটা কেমন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সামনে। এই যে ইনট্যাক্ট ধরে বের করলাম, তারা ব্যাক ক্যামেরায় দেখা। তো এই যে বের করেছি, আর একটু ঘোলা লাগছে যেহেতু ফ্রিজ থেকে বের করলাম। মিঠি একটু ক্যামেরাটা ধর তোমার, দেখি খুলি ওপর থেকে কেমন আছে আমগুলো। বাবারে কি টাইট হয়ে গেছে। টাইট তো হবে, এতদিন ফ্রিজে রেখেছো। দেখো ইনট্যাক্ট আম রয়েছে, মনে হয় মাস 3 হয়ে গেছে ইনট্যাক্ট। এই আম তুলে বানাবো চাটনি। চলো কয়েকটা আম এখান থেকে তুলে নিই, তাহলে কিন্তু স্টোর করাটা কিন্তু সাকসেস হয়েছে। দেখো আরেকটা নেবো, বড় বড় বেশ কেটেছিল বলো আমগুলো। যেটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, এত আর নেবো না, এটাই থাক। তো দেখো ইনট্যাক্ট আছে, কিন্তু তোমরা চাইলে কিন্তু এভাবে স্টোর করতেই পারো। এটা কে বলবে 3 মাস পুরনো আম। 3 মাস? 3 মাস ছিল না এর মধ্যে, সেফ ডিস্টিল ওয়াটার আর নুন দিয়ে এটাকে স্টোর করা, কোনো প্রিজারভেটিভ নেই, কিছু নেই, অনায়াসেই স্টোর করা যায়। মিঠি দেখো আমার জামা পড়েছে না তো মায়ের এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে রান্না কি কি করেছে শেয়ার করছি। দেখো এই যে ভাত, চিকেন, এই যে চাটনি। এটা হচ্ছে আজকের মেনু, রোববারের মতো মেনু, বাট আজকে যেহেতু সবাই বাড়িতে আছে তাই এটা। মা এখন স্নানে গেছে, স্নান করে এলে সবাইকে খেতে দেবে, সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবো, আর তারপর আবার ফিরে আসছি। আমি এখন ডান্স ক্লাস যাব একটু পরে। বাপি সন্ধে দিয়ে এক্ষুনি আসলাম, মা একটু আগে উঠলো, মা সিনেমা দেখছিল কিন্তু মা ওর মাঝে ঘুমিয়ে পড়েছিল। বাপি সন্ধে দিয়ে আসলো কিন্তু জানে না আমি ভিডিও করছি। আমি এখন রেডি হয়ে গেছি, ভিডিও করছি এমনি। বাপি ওখানে বসে বসে ফোন দেখছে। একটু পরে কত বাজে 55, আর 5 মিনিট পরে বেরোবো। আমি এবার আমার পরীক্ষা আছে 13 সেপ্টেম্বরে। আমি এবার PP2 দেব, ওডিসি আর ক্রিয়েটিভ PP2 দেব। এই যে বাপি বসে আছে, আর বাপি বাপি তুমি জানতে আমি ভিডিও করছি? হ্যাঁ বাপি তো ফোন দেখতে দেখতে এবার ঘুমিয়ে পড়লো। তুমি ঘুমাও, আমি ঘুমিয়ে পড়ো, আমি গেলাম, বাই বাই। সারাদিন ঘুমানো, কিছু পারে না ঘুমানো ছাড়া। হ্যালো, হ্যাঁ কি আমি নাচের ক্লাস যাবো। কবে, কখন, কোন সময়? এই যে আর 4 মিনিট পর। 4 মিনিট পর একটু ঘুমিয়ে। এটা আমি পুরো একা একা হয়েছি। মা তো সবে ঘুম থেকে উঠলো, তাই মাকে আর করতে বলিনি, চলে একা একা বেঁধেছি। বাপি সন্ধে দিতে গেছিল, তাই বাপিকে করে দিতে পারেনি, আর এদিকে বসে বসে ঘুমাচ্ছে। কিছু পারেই না আর ঘুমানো ছাড়া। ও বাপি, নাচের ক্লাস যাবো তো। আঁকার ক্লাস চল। আমি এবার 2 বার পরীক্ষা দেবো, আগের বারও দিয়েছিলাম। আগের বার আমার রেজাল্ট ছিল 89 এরকম কিছু। কি কি যেন বলে এটাকে, ফার্স্ট ডিভিশন। এটা পেয়েছিলাম। হ্যাঁ, ডিস্টিংশন। এবার পরীক্ষা হবে 13 সেপ্টেম্বরে। এবারও কত বলবো দেখতে হলে বলবো, কারণ বাপি বসে বসে আবার ঘুমিয়ে পড়েছে। থাক, আমি আর নাচের ক্লাস যাবো না।
এবার নামছি আমরা নামছি। এখানে ঘুমাবে নাকি? নেমে গেছি আমরা। আমরা যাচ্ছি এবার ডান্স ক্লাসে। আর এই এখানে ঘুরে পাচ্ছ? একটা নতুন টাওয়ার, মানে বাড়ি টাওয়ার। কাছে এসে গেছি। এটা আমার ড্রয়িং ক্লাস। টাকা লাগে বিড়াল কি মিষ্টি। ডান্স ক্লাসের স্যারেরই বিড়াল এটা। আর বাপি ওকে ট্রিট করতে শুরু করে দিয়েছে। এখনো বড়দের ক্লাস চলছে ওকে। শুনুকে নাচের স্কুলে দিয়ে ফিরছি, দেখি সন্ধ্যেবেলা গিয়ে আবার চাটা খাওয়া হবে। চলো সঙ্গে থাকো। আর এখন সকাল 5:30 বাজে, আমি তৈরি হয়ে গেছি। আজকে জানো আজকে কি বার? মঙ্গলবার, তাই না? হ্যাঁ, আছে মঙ্গলবার। তো আজকে আমি যাচ্ছি ডায়ালিসিসে। আসলে শনি মঙ্গলবারটা গুলিয়ে ফেলি। এক তো শনিবার দিন আছে আর এক মঙ্গলবার, এই দুদিনই ডায়ালিসিস থাকে। তো আজ মঙ্গলবার আর আজকে বিশ্বকর্মা পুজো। সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। তো আজকে গাড়ি পাওয়াটা একটু চাপের, কিন্তু তবুও আমরা পেয়ে গেছি, র্যাপিডো বুক করেছি। তো সেটা আর ক মিনিট বাকি আছে? 2 মিনিট। হ্যাঁ 2 মিনিট। ও, আর 2 মিনিট। তাহলে চলো নামি, কারণ গাড়ি আসবে। তোমাদের দাদার ফোন থেকেই জেনারেলি বুক করা হয়, তো বুক করে দিয়েছে। চলো যেতে যেতে গল্প করি, কারণ না হলে দেরি হয়ে যাবে। 5:30 বাজে। আর আজকে কপাল ভালো আমার, ওয়েদারটা পরিষ্কার আছে, বৃষ্টি নেই। তো সেই জন্য র্যাপিডো বুক করা। যদি বৃষ্টি থাকতো তাহলে অটোয় যেতাম বা বাসে যেতাম। চলো যেতে যেতে কথা বলি। তো বেরিয়ে গেছি, গলায় ওড়না দিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো গলায় যাতে ঠান্ডাটা না লাগে। প্লাস কোনোভাবে যদি রাস্তায় একটু জল থাকে তো চ্যানেলে যেন মানে না পড়ে। যদি রাস্তায় জল ছিটকায়ও চ্যানেল যাতে একটু প্রোটেক্ট থাকে। চলো নিচে নামি। তো কাল যেহেতু ব্লগটা শেষ করা হয়নি, তো ভাবলাম চলো ব্লগটা আজকেই শেষ করি সকালবেলা। সেই জন্য সকালবেলা যেহেতু বেরিয়েছি ডায়ালিসিস নিতে, আর রাস্তায় প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল, কত মানুষ আনন্দ করছে। অন্যের আনন্দ দেখে নিজেও একটু আনন্দিত হলাম। বেশ কিছু ঘুড়ির দোকান দেখলাম, এই কি। আর আমি যাই ডায়ালিসিস নিতে, নিরুপায় আমি। যাই হোক, কালকের ব্লগটা শেষ করতে পারিনি, আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যদি নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি পৌঁছে গেছি হসপিটালে। তাহলে চলো এবার ডায়ালিসিস নিয়ে নিই, তারপরে আবার বাড়ি ফেরার পালা। কালকে আমার নতুন ব্লগ আছে।